সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন মাসকলাই। তো চলুন আমরা আজকে নতুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা গেলাম বাজারে একটা মুরগি কিনতে। সেখান থেকে মুরগিটা কিনলাম, দেখে একটা সুন্দর দেখে সোনালী মুরগি কিনছি। যে দোকানদার থেকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে সেটা পিস পিস করে ওখান থেকে এনেছি, নিয়ে এসে বাড়ি নিয়ে এসে সেটা আরও একটু বড় বড় ছিল সেগুলো সুন্দর করে একটু পরিষ্কার করলাম, পিস পিস করে কাটলাম। এরপরে সেটা একটু সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাংসটুকু। ধোয়ার পরে আমরা মাংসটা ম্যারিনেট করলাম। ম্যারিনেট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসের সাথে লবণ, হলুদ, তেল এগুলো সুন্দর করে মিক্সার করতে হবে। আর আমরা আজকে মাংসটা একটু দই দেব, দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। একটু দই দিলাম, 2-3 চামচ দই দিলাম পরিমাণ মতো, যার যেমন লাগে, দিয়ে সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত মাংসটা, যেমন বাদ যাবে না কোনো শিশু, এমন একটি পলিসিতে মাংসটা সব সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে আমরা মাংস রান্না করতে যে সকল উপকরণ লাগে, ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, জিরে, মরিচ এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আলুটা সুন্দর করে কড়াই দিয়ে ভেজে নিয়েছি। যে মশলাগুলো আছে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ঝাল যে সুন্দর করে একটা কষের মতো নিয়েছি। এরপরে আমরা সেই ম্যারিনেট করা মাংসগুলো অন্তত ম্যারিনেট করার পরে মাংসগুলো 20 মিনিট মতো, 20 মিনিট না হলে 10-15 মিনিট রেখে দেবেন। হ্যাঁ, দিলে সেটা সুন্দর হবে। যেমন ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে কড়াই দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম, যে একটু মাংসটা কষে নেওয়ার মতো, বাঙালি ভাষায় আমরা যেটা বুঝি। দেওয়ার পরে আমরা একটু শুকনো ঝালটা যা আছে, 2টা আলু চামচ দিয়ে গিলে দিলে একটু ঝোলটা একটু শুকনো মতো হয়। তো আমরা শিখে দিলাম, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি দেখতেও। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসছে, মাংসই অনেক সুন্দর লাগছে। খাওয়ার জন্য ভাত আছে, এখানে সালাদ কোচানো আছে, কিছু 3-4টে ডিম আছে, মাংস আছে। এবার সুন্দর করে খাবো। উফ, কি টেস্টি, অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করেন, ট্রুলি বলছি, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।